কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সব কানে এত কেন আয়োজন উৎসব, আয়োজন উৎসব। Welcome to the Holy Quran recitation, inflations, exhibition and result publishing program 2026. My name is Anafsul Jibon from class 6 and History department. তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর, আল্লাহ তুমি অপরূপ, জানি কত সুন্দর। তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর, আল্লাহ তুমি অপরূপ। উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ ও সম্মানিত অভিভাবকগণ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মাদ্রাসার একজন নতুন অভিভাবক। আমার মেয়েকে এবছরই আমি ক্লাস প্লেতে বাংলা ভার্সনে ভর্তি করিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি যতটা আশা নিয়ে এই মাদ্রাসাতে ভর্তি করিয়েছিলাম তার থেকে অধিক পেয়েছি, আশা করা অধিক ফলাফল পেয়েছি। তাদের সার্বিক পরিবেশ বা যেভাবে তারা তাদের ক্লাসটা মেনটেন করে, এটা খুবই আমরা আগে আশ্চর্য যে তারা আমাদেরকে এতটা সার্ভিস দিচ্ছে। একটা বাচ্চা হওয়ার পর থেকে একটা অভিভাবকের সবসময় চাওয়া থাকে যে বাচ্চাকে একটি ভালো প্রতিষ্ঠানে পড়াবে। আমরা এটাই বুঝতে থাকি যে একটা ভালো প্রতিষ্ঠান, আমি মনে করি মহাপ্রার মধ্যে এটা একটি সেরা প্রতিষ্ঠান, যেখানে একটি বাচ্চাকে তার সঠিক মূল্যবোধটা শেখানো হয়, সাধারণ জ্ঞানের পাশাপাশি আরবি মূল্যবোধ আর যে ইসলামিক যে কারিকুলাম গুলো এগুলো শেখানো হয়। এই আমার বাচ্চা এখানে প্রথম 1-2 মাস বসতেই যেত না, কিন্তু এই 6-7 মাসে আলহামদুলিল্লাহ সে তার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছে। সে বাংলায় 10-15টা কবিতা তার মুখস্থ, ইংরেজিতে 7-8টা কবিতা মুখস্থ, সে আরবিতে নিজের পরিচয় বলতে পারে, বাংলাতে বলতে পারে। ইভেন সে যখন কাউকে সালাম দেয়, আমি যদি বলি আম্মু এটা সালাম দাও, সে 3টা ভাষায় সালাম দেয়। তখন যে কেউ সাধারণত আমাকে জিজ্ঞাসা করে তোমার মেয়ে কোথায় পড়ে, যে সে 3টা ভাষাতে একসঙ্গে সালাম দেয়। এটা আমার খুবই ভালো লাগে যে যখন কেউ আমাকে জিজ্ঞাসা করে যে তোমার মেয়ে কোথায় পড়ে, আমি আনন্দের সাথে গর্বের সাথে বলতে পারি যে আমার মেয়ে তার জন্য কোরআন কারিম মাদ্রাসাতে পড়ে। নৈতিকতা, আচরণ, লেখাপড়া ও সকল কার্যক্রমের যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের জন্য আমার পরিবার অনেক আনন্দিত। এখানের শ্রদ্ধেয় শিক্ষকগণ যে আলাদাভাবে কেয়ার করে কোনো দুর্বল স্টুডেন্টদের দুর্বলতা খুঁজে বের করে তাদেরকে এক্সট্রা ক্লাসের মাধ্যমে যে সুযোগ সুবিধা দিয়ে থাকেন, তার জন্য আমরা অনেক আনন্দিত। সম্মানিত উপস্থিতি, এই যে প্রতিষ্ঠান, আধুনিক যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের জন্য নোয়াপাড়া ঘুরে দেখলাম এখানে অনেক এগিয়ে। নোয়াপাড়া যতটুকু ঘুরেছি, কুরআন এবং সহিহ হাদিসের দ্বারা পরিচালিত হয়ে আর মাঝামাঝি আধুনিক শিক্ষায়ও এই প্রতিষ্ঠানটা অনেকটা এগিয়ে। এখানের শিক্ষকদের জন্য আমি দীর্ঘ আয়ু কামনা ও সফলতা কামনা করি। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। হচ্ছে তার পিতামাতাকে মুকুট পরিয়ে দেওয়া হবে সবার ভিতর থেকে নিয়ে, আর সে পড়লে তার সব কেমন হবে। তো সেই দিক থেকে আমি বঞ্চিত, কারণ আমি তখন বুঝিনি, সেই ছোটবেলায় আমি বুঝিনি যে আমার ছেলেকে এই দিন ইসলামের লাইন শেষ করে আমি জেনারেল লাইনে পড়াতে পারতাম। তো সেটা না করে আমি একেবারেই ইহজগতের শান্তির দিকে দৃষ্টি দিয়ে পরজগতের শান্তির দিকে দৃষ্টি না দিয়ে জেনারেল লাইনে দিয়ে দিয়েছি। এটা আমার মনে হচ্ছে, এখন আমি বুঝতে পারছি
পরন্ত বেলায় এসে যে আমি এটা ভুল করেছি। মঞ্চ উপবিষ্ট উস্তাদ এবং মুরব্বী এবং আমাদের সম্মানিত নওপাড়া কলেজের অধ্যক্ষ স্যার এবং বিশিষ্ট অনেক প্রধানমন্ত্রী আসছেন, আমাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং সালাম জানাই। বিশেষ করে আমাদের প্রোগ্রামটা সংক্ষিপ্ত করতে হয়েছে, প্রিন্সিপাল স্যার বলছেন যে আমাদের বিদ্যুতের যে অবস্থাটা, এই বিষয়টা খেয়াল রাখবেন। নওপাড়া শহর নওপাড়া নগরীতে তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা সুরঙ্গে আমরা একটু পরিচালনা করে আসছি। হিফজুল কোরআন, নুরানি নাজরা মক্তব সহ জেনারেল প্রধান সহ আমরা উভয় কারিকুলাম একত্রিত পরিচালনা করে আসছি। অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইরা, অভিভাবক মন্ডলী এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যেহেতু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেটি দেখা শোনার দায়িত্ব আমার উপরে অর্পিত রয়েছে। মূলত মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, ইবতেদায়ী থেকে শুরু করে কামিল মাদ্রাসা পর্যন্ত এবং কলেজগুলো আমরা দেখাশোনা করে থাকি। আসলে সরকার নিয়মিত মাদ্রাসা যেমন স্বতন্ত্র ইবতেদায়ী, দাখিল মাদ্রাসা, আলিম, ফাজিল এবং কামিল মাদ্রাসা, এই পর্যায়ে মাদ্রাসা আমার নগরে 21টি প্রতিষ্ঠান রয়েছে। মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান রয়েছে 57টি, কলেজ রয়েছে 14টি। এর বাইরেও যেগুলো সরাসরি সরকার নিয়ন্ত্রণ করে না, যেমন হচ্ছে কামিল মাদ্রাসা, তারপর হচ্ছে হেফজখানা, এরপরে এই ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সরাসরি সরকার নিয়ন্ত্রণ করে না, তারপরে এখানে কিন্তু ব্যাপক শিক্ষার্থী এখানে শিক্ষার সুযোগ পেয়ে থাকে। আমরা জানি যে কামিল মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান স্বীকৃতি দেওয়া হয়েছে। في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا حي يا قيوم برحمتك نستغيث